মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে স্পেশালি সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থীদের কয়েকটি কথা বলবো। দেখো, এখন কিন্তু তোমাদের অনেকেরই স্কুলে কিন্তু পরীক্ষা চলছে সেকেন্ড সেমিস্টারের, কিন্তু কোনো কোনো স্কুলে মার্চ মাসের কিন্তু ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে পরীক্ষা শুরু হবে। আর কোনো কোনো স্কুলে সেকেন্ড সেমিস্টারের অলরেডি আজ থেকে মানে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কিংবা 13 তারিখ থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। এখন আমার একটাই প্রশ্ন, তোমরা এখন সেকেন্ড সেমিস্টারটা ভালো করে পড়বে বা সেটা নিয়ে পড়ে থাকবে, না থার্ড সেমিস্টারটা নিয়ে পড়বে? এই মোমেন্টে তোমাদের কোনটা বেটার হবে ভবিষ্যতের জন্য? আগামীতে একজন বেটার শিক্ষার্থী বা ছাত্র ছাত্রী হিসাবে নিজেকে তৈরি করার জন্য কোনটা বেটার হবে বা একদম ইম্পর্টেন্ট কোনটা হবে, সেই নিয়ে কয়েকটা আমি কথা বলি। তার আগে দেখো, আমার হাতে একটা টেস্ট পেপার আছে। এই টেস্ট পেপারটা মোটেই সেকেন্ড সেমিস্টারের নয়, একদম থার্ড সেমিস্টারের, যেখানে তোমাদের সেকেন্ড সেমিস্টার উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু এই টেস্ট পেপারটা অতি অবশ্যই কাজে লাগবে। আর এখানে তোমাদের স্পেশালি কিন্তু লেখা আছে থার্ড সেমিস্টারটা কিন্তু স্টার্ট হয়েছিল, এবার তোমাদের যা দাদা বা দিদিরা যারা ফোর্থ সেমিস্টার দিচ্ছে তাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হয়েছিল। এবিটিএ টেস্ট পেপারে তোমরা দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের 8 তারিখ। তাহলে সেপ্টেম্বর মাসের 8 তারিখ যারা ফোর্থ সেমিস্টার দিচ্ছে তাদের যদি শুরু হয়ে যায়, তাহলে তোমাদেরও মোটামুটি যদি সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যায়, তাহলে তোমরা হিসাব করে দেখবে কি তোমাদের এখন 6 মার্কস আছে। 6 মান্থ কিন্তু আজ থেকে তোমরা পেয়ে যাবে পুরো থার্ড সেমিস্টারটা কমপ্লিট করার জন্য। তাহলে 6 মান্থ যদি হয়ে যায়, তাহলে 1 মান্থ সমান 30 ডেজ। তাহলে কত হয়? 180 ডেজ। তাহলে একটা মানে 6 মাস যদি হয় তাহলে পুরো 180 দিন হয়ে যায়। আর তোমাদের 4 সাবজেক্ট নিয়ে থাকছে, ছখানা সাবজেক্ট, তাহলে কত হচ্ছে? একটা সাবজেক্টে যেহেতু ভাগ করে নাও তো 30 দিন করে পেয়ে যাচ্ছ। আজকের এই জায়গাতে দাঁড়িয়ে যারা এখনো সেকেন্ড সেমিস্টার নিয়ে পড়ে আছো, আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করব কি 11 যেটা ফার্স্ট কিংবা সেকেন্ড সেমিস্টারটা, সেটা কিন্তু কোশ্চেন পুরোটা স্কুল টিচার করে থাকেন, কিন্তু থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টার সেটা কিন্তু তোমাদের বোর্ড থেকে পরীক্ষা হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা মানে কথা তোমাদের, সেটা হলো কি সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারটা হলো 2x ফর্মুলা। মানে অধিকাংশ স্টুডেন্ট যখন সময় পায় না, তখন বাংলার ক্ষেত্রে কি হয়, হয়তো দুটো গল্প আছে, দুটো গল্প থেকে পাঁচ পাঁচ মানে 5 থাকবে আর কি, কিন্তু দুটো থেকে এটা 5 এটা 5, দুটো থেকে দুটো প্রশ্ন থাকবে, করতে হবে একটা। তাহলে তুমি একটা গল্প করো, একটা ছেড়ে দাও, কোনো ব্যাপার নেই, তবুও তুমি কমন পেয়ে যাবে। এটা কিন্তু সেকেন্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টারে ছিল, কিন্তু তোমরা এবার যারা থার্ড সেমিস্টারে উঠবে, যারা সেকেন্ড সেমিস্টার থেকে, সেখানে কিন্তু 2x ফর্মুলা কিন্তু আর নয়। এক্ষেত্রে কিন্তু 40খানা তোমাদের মাল্টিপল চয়েস এবং ডায়াগ্রাম এবং শূন্যস্থান পূরণ এবং বাম ডান নিয়ে কিন্তু থাকবে, এক্সট্রার কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে না। সেক্ষেত্রে তোমাদের কি হবে, কোনো টপিক কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে অটোমেটিক্যালি থার্ড সেমিস্টারে প্রতিটা টপিক, সেটা তোমার ইতিহাস বলো, ভূগোল বলো, দর্শন বলো, বাংলা, ইংরেজি, যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক কিন্তু অতি অবশ্যই পড়তে হবে, যেহেতু এমসিকিউ কোশ্চেন তোমাদের থার্ড সেমিস্টারে হবে। আর তুমি আজ থেকে যদি পড়তে শুরু না করো, আজ থেকে তোমার 30 ডে হবে বা 30 দিন করে, তুমি যদি 1 মাস পর স্টার্ট করো, তাহলে কিন্তু আর 5 মাস হয়ে যাবে। তখন তখন 5 মাস, তাহলে 30 হয়ে যাচ্ছে, তাহলে 150 দিন। তাহলে একে ভাগ 6 দিয়ে করো, যদি করো তুমি, তাহলে কত হয়ে যাবে তোমার? মানে এখানে 25 দিন করে তোমার হয়ে যাবে একটা সাবজেক্টে। দেখতে পাচ্ছ তোমরা, 5 6 30, 0, আর 6 দুগুণে 12 আর 3, এটা হয়ে যাবে তোমার। তাহলে আজ থেকে তুমি যদি না পড়ো 30 দিন পেয়ে যাবে, যদি দেরি করে দাও 1 মাস, তাহলে কিন্তু একটা সাবজেক্টে 25 দিন করে টাইম পাবে। একটা সাবজেক্ট তোমাদের যা বই, হ্যাঁ, তোমাদের যা সিলেবাস, সেখানে কিন্তু সাবজেক্ট পিছু 30 বা 25 দিন খুবই কম মানে সময় আর কি। তোমাদের ওল্ড সিলেবাস হলে কি হতো, সেক্ষেত্রে 1 বছর একটা সময় পেতে, এক্ষেত্রে কিন্তু টোটাল এই নয়। তো যারা সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী, তোমরা সেকেন্ড সেমিস্টারের মধ্যে আর সীমাবদ্ধ না থেকে একবার জেগে ওঠো, থার্ড সেমিস্টারটাকে একদম আয়ত্ত করার আজ থেকেই স্টার্ট করো। সঙ্গে সঙ্গে গ্যাপে গ্যাপে তোমাদের যে পরীক্ষাগুলো আছে, স্কুল স্যারগুলো যে কোশ্চেনগুলো করেছে, অতি অবশ্যই পরীক্ষা
পরীক্ষাগুলো দাও, কিন্তু তার সঙ্গে তোমাকে কিন্তু অতি অবশ্যই থার্ড সেমিস্টারটা অতি অবশ্যই কিন্তু শুরু করতে হবে। আমি তোমাদের প্রিয় মিঠু স্যার দর্শন স্পেশালি পড়াই, এছাড়াও থার্ড সেমিস্টারে বাকি সাবজেক্টগুলো তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি। আরও একটা কথা না বললেই নয়, সেটা হলো তোমাদের অনেকেরই মনে অ্যাঙ্গেল আছে কি মানে মস্তিষ্কে মানে কি বলবো আর কি, একটা নিশ্চয় ধারণা আছে তোমাদের কি আমি ফোর্থ সেমিস্টার বা উচ্চ মাধ্যমিক পাস হওয়ার পরে আমার নাম্বারের ক্যালকুলেশনটা কত থাকবে, 90% নিয়ে না 30% নিয়ে না 40% নিয়ে। তোমরা যদি মনে করো কি আমি 99 কিংবা 92 বা 95, সেইভাবে কিন্তু তোমাকে এখন থেকেই পড়াটা স্টার্ট করতে হবে। তোমার মানসিকতা হাই 95 বা 99, কিন্তু তুমি পড়াশোনাটা লেট করে শুরু করছো, সেক্ষেত্রে কিন্তু প্রিয় স্টুডেন্ট তুমি একদম পিছিয়ে যাবে। তো আমি বলছিলাম কি পুরো পশ্চিমবঙ্গের সঙ্গে তুমি যদি নিজেকে মেলে ধরতে চাও, সময়ের সঙ্গে সঙ্গে তুমি যদি নিজের গতিকে একদম অপরিবর্তনীয় রাখতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাকে আজ থেকেই কিন্তু সেকেন্ড সেমিস্টারের সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টারটা স্টার্ট করে দেওয়া উচিত। রিসেন্টলি তোমাদের বেরিয়ে যাবে বিভিন্ন সাবজেক্টের উপরে টেক্সট বুক, অতি অবশ্যই টেক্সট বুকগুলো তোমাদেরকে কালেক্ট করে নিতে হবে। আর তোমাদেরকে কোন মুহূর্তে কি টেক্সট বুক নিতে হবে কোন সাবজেক্টের, সেটা নিয়েও আমি কিন্তু আলোচনা করব। তো মোটামুটি আমার আজকের ভিডিও বা ক্লাসের মূল উদ্দেশ্যই কি তোমরা সেকেন্ড সেমিস্টারের মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে তোমরা কিন্তু শিক্ষার আলোকে আরো জ্বালাও, আরো উন্নত করো, এবং থার্ড সেমিস্টারের যে সিলেবাস, যে প্যাটার্ন, যে সাবজেক্ট, সেই নিয়ে কিন্তু অলরেডি মাথার মধ্যে এখন থেকে কিন্তু জ্ঞান অর্জনটা প্রবেশ করাও। তাহলে ভবিষ্যতে ভালো একটা হিউজ পরিমাণে একটা রেজাল্ট নিয়ে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে। তো প্রিয় স্টুডেন্ট, মোটামুটি আমার আজকের এই কথাগুলো এতটাই তোমাদের বলার ছিল। তোমরা যারা একদম নতুন আমার এই চ্যানেলে, প্লিজ আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং সব থেকে আগে তুমি যদি আমার এই ক্লাসগুলো পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর অলরেডি আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রেখেছো, নতুন বন্ধুদের শেয়ার করে তাদের একটু উপকার করে দেবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।